আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটির টপিক মূলত কী। সো আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে অ্যাপল স্টুডিওতে ইসলামিক সং মেক করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই যদি আমার এই চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ স্টার্ট করা যাক। সো আপনারা যদি চান ধারাবাহিক টিউটোরিয়াল বা কিউবেসি কীভাবে এডিটিং করতে হয় সব কিছুই আমি শিখাবো, যদি আপনারা চান তাহলে অবশ্যই এই কমেন্টে আপনারা জানাবেন যে আমার এই ভিডিও এই গজল এডিটিংয়ের কাজটা কেমন হয়েছে, এটা আপনারা অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাবেন। সো আমি জাস্ট আপনাদেরকে ফার্স্ট টাইম এফএল স্টুডিওতে ওপেন করে এই গজলটা কিভাবে নিয়ে আসবো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম এবং আমার পিসিতে গিয়ে আমার যে র ভোকাল রয়েছে সেটা আমি এখানে নিয়ে আসব। সো ভিউয়ার্স, আমি জাস্ট এই যে এই ভোকালটা আমি যেটা র ভোকাল রয়েছে সেই ভোকালটাকে আমি এইভাবে নিয়ে এসে জাস্ট এইভাবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর জাস্ট আমাদের এই যে আমরা এই ভোকালটা র ভোকালটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা যদি এখানে প্লে করি, দেখুন এই যে প্লে করার সাথে সাথে এটা কিন্তু প্লে হইতেছে না। এর কারণটা হইতেছে যে আমাদের এটা প্যাতে রয়েছে। জাস্ট প্যাড আমরা এখানে জাস্ট সঞ্জ মোড করে দেব। সঞ্জ মোড করে দেওয়ার সাথে সাথে দেখুন এটা আমাদের কিন্তু এখন শোনা যাচ্ছে, অর্থাৎ যখন সঞ্জ মোডে আমরা করব তখন গানটা আমরা শুনতে পারবো। এখন আমরা যে কাজটি করব, অবশ্যই আপনারা কিন্তু এই টিউটোরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি গজল এডিটিং করতে পারবেন। আশা করা যায় আপনি এই টিউটোরিয়াল দেখে 50% গজলের কিছু কাজ শিখতে পারবেন। আচ্ছা, জাস্ট আমার এই যে এই ভোকালটা আমাদের ফার্স্ট টাইম সম্পূর্ণভাবে এটা ক্লিন করতে হবে, বা এই ভোকালটাকে নয়েজ আমাদের ইউজ করতে হবে। এই যে আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু অসংখ্য নয়েজ আছে। এটাকে আমরা একবারে নিখুঁতভাবে সুন্দরভাবে এই সাউন্ডটাকে আমরা ক্লিন করব বা নয়েজটাকে আমরা রিমুভ করব। কিভাবে নয়েজ রিমুভ করতে হয় এটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি আরেকটি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সো অবশ্যই আপনারা অ্যাপেল স্টুডিও ক্যাটাগরি আমার চ্যানেল প্লেলিস্টগুলো ফলো করলেই আপনি সব কিছুই জানতে পারবেন। তাহলে চলুন আমরা এখানে একটি মিক্সচার অ্যাড করব। আমরা এখানে একটি মিক্সচার অ্যাড করব। এই যে মিক্সচার অ্যাড করার সাথে সাথে আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হইতেছে যখন আপনারা এই যে প্লাগিংয়ের ওপর বা যে সেটিংয়ের ওপর আপনি মাউস রাখবেন সেখানেই কিন্তু এই যে আপনার এখানে এই হিট প্যানেলে এইগুলো লেখা আসবে। সো আমি এই যে এখানে যেটা করলাম, আমি এখন জাস্ট মিক্সার নিব এখান থেকে। এই মিক্সার নেওয়ার জন্য এই যে স্লট ওয়ানে আমরা নিব এখান থেকে। ধরুন ফার্স্ট টাইম আমরা এটার কাজ করব যে অটো কি। সো অটো কিতে আমরা এখানে এই গজলে কিছু অটো টিউন দিব, কিছু ডিলে রিভার্ব দিব এবং কিছু আমরা এখানে রিভার্ব ইউজ করে এই গজলটাকে আমরা একটু সুন্দর করব। এর জন্য আমরা ফার্স্ট টাইম অটো কিটা সিলেক্ট করব, যে আমাদের এটা কোন স্কেলে এই গজলটা গাওয়া হয়েছে সেটা আমরা দেখব। এখন আমরা এটাকে মিনিমাইজ করতেছি। এখন মিনিমাইজ করার পর আমি এটাকে প্লে করব। এই যে আমরা এখানে প্লে করলাম রে, হায় রে আমার সি মাইনর। সো সি মাইনর আমরা আবার দেহ কালার লাইগারে অন্তর কালা করলা। আচ্ছা, আমরা এখন একটু ওয়েট করি। সি মেজর এটা আমরা দেখলাম। এখন আমরা যে কাজ আচ্ছা, আমরা এটা সি মেজর দেখলাম। সি মেজর দেখার পর আমাদের এই অটো কিট থেকে আমরা মেজর দেখব যে আমাদের এটা কি মেজরে এই গজলটা গাওয়া হয়েছে। এরপর আমরা যে কাজটি করব স্লট টুতে আমরা এখানে একটি প্লাগইন ইউজ করব, সেটা হইতেছে যে অটো টিউন
ইএফএক্স জাস্ট এটা আমরা অ্যাড করব। আচ্ছা, আমরা এটা অ্যাড করার সাথে সাথে আমরা যে কাজটি করব, এই যে অটো কিটা সিলেক্ট করলাম। অটো কি সিলেক্ট করার পর আমরা এই যে এই অটো টিউনটা আমরা সিলেক্ট করেছি। এখন আমরা প্লে করে শুনি। এখন একটু আমি টিউন ভাব আপনারা বুঝতে পারতেছেন, আমার এই ভিডিও রেকর্ডে আপনারা একটু হলেও টিউন শুনতে পারতেছেন অটো টিউনের। হার কালা করলাম রে হায় রে আমার অন্তর কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন। সি মেজরে রয়েছিল, এই জন্য আমরা এটাকে সি মেজর কি রাখার পর আমরা জাস্ট মেজর স্কেলটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, অটো টিউন ইফেক্টসের কাজ আমাদের এখানে যাই হোক আমরা কিছুটুকু করলাম। এটা আবার নেক্সটে আমরা যখন দেখব যে আমাদের গানে বা আমাদের সুরের প্রবলেম আছে, তখন আমরা এটা নেক্সটে আরও কিছু করার চেষ্টা করব। এখন আপাতত পরবাসী ও মনুরে ওরে হাইলা লোকের নাঙ্গল বাঁকা জনম বাঁকা। আচ্ছা, এখন আমি যে কাজটি করব, স্লট 3তে আমি যে কাজটি করব সেটা হইতেছে যে আমি এখানে রিভার্ব ইউজ করব। সো রিভার্ব ইউজ করার জন্য অবশ্যই আমাকে এই যে রিভার্ব, অনেক প্রকার রিভার্ব রয়েছে, আমি জাস্ট এই যে রিভার্ব 3টা নিলাম। রিভার্ব 3টা এখানে দেখিয়ে আমার এই রিভার্ব 3টা কি ডুয়াল ইফেক্ট হইতেছে। আমরা জাস্ট এই যে পিসার্টে আমরা ক্লিক করে আমরা প্রিসার্টগুলো ইউজ করে দেখব। সো এটাও একটু ডাবল ইফেক্ট করতেছে। আমরা এই পিসার্ট জনম বাঁকা ওরে তার ছায়ে ওদি বাঁকা রে যারে দিছি পান রে রহন্ত পরবাসে আমি হার কালা করলাম রে হায় রে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। সো আমি এখানে ফ্রুটি ডিলে 2 এটা আমি ইউজ করতেছি। এরপরে আমি ও মনুরে ওরে কুল বাঁকা গাং বাঁকা বাঁকা নদী বাঁকা নদীর পানি ওরে সারা জনম বাইলাম তোরে তবু বাঁকা দুরন্ত পর বাসে আমি হার কালা করলাম রে হায় রে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পর বাসে ও মনুরে করব। ওরে হার হইল জড় জড় অন্তর হইল পোরা রে অন্তর হইল পোরা ওরে পিরিতি ভাঙ গিয়া গেলে পরে লাগে না তো জোড়া রে দুরন্ত আর বাসে। আমরা প্লে করে দেখি। আমার হার কালা করলাম রে হায় রে আমার দেহ কালার
অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী আমি হার কালা করলাম রে হায়রে আমার অন্তর কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী ও মন এটা ওরে হাইলা লোকের নাঙ্গল বাঁকা জহনম হাত রে জহনম বাঁকা চাঁদ উড়ি তার ছাইতে ওদিকে বাঁকা রে যারে দিছি পান রে দুরন্ত পরবাসী আমি হার কালা করলাম রে হায়রে আমার দেহ কালা। এই সাউন্ড মিক্সিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের অডিওটাকে ভালো করে সুন্দর করে আগে আমাদের এই ভয়েসটাকে সুন্দরভাবে ক্লিন করে আমরা নয়েজটাকে রিমুভ করার পর আমরা জাস্ট এফএল স্টুডিওতে মাস্টারিং করব। কারণ এই যে ভয়েসটা আপনারা শুনতে পারতেছেন এটা কিন্তু বয়া M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা, প্লাস এটার কিন্তু নয়েজ আমরা এই যে ভয়েসটাকে এডিট করা হয় নাই বা এখানে কোনো কিছুই করা হয় না। জাস্ট এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখালাম যে এখানে আপনার একটি গজল বা সাউন্ড মিক্সিংয়ের ক্ষেত্রে কি কি প্লাগইন ইউজ করবেন। সো ফার্স্ট টাইম অটো কি ইউজ করবেন, এরপর হইতেছে যে আপনার অটো টিউন, এরপরে হইতেছে যে আপনার ফ্রুটি ডিলে, এরপরে হইতেছে যে ডিলে টু, ফ্রুটি রিভার্ব টু এবং প্রেশিয়ার। এই কয়েকটা প্লাগইন আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে ভালো একটি সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এবং আপনার ইসলামিক সং বা গজল সুন্দরভাবে আপনি মেক করতে পারবেন। সো এইভাবেই মূলত আপনি এই গজলগুলো এডিট করতে পারেন। সো আমি আবারও আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। আর এটা আপনারা যদি নোট অর্থাৎ প্যাড ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আরও অনেক সুন্দর একটি ইফেক্ট আসবে। অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী ও মনোরে ওরে কুল বাঁকা গাং বাঁকা বাঁকা নদীর পানি রে বাঁকা নদী। সাউন্ডের ক্ষেত্রে আমি যেটা দেখালাম এটা কিন্তু প্রফেশনালি না, জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এই টিউটোরিয়াল দেখাইলাম যে এইভাবে আপনারা কাজ করবেন। কিন্তু আমি এখানে দেখুন সবটাই কিন্তু আমি প্রিসেট ইউজ করেছি। আমি জাস্ট এখানে কিন্তু কোনো কিছুই কাজ করিনি, জাস্ট এই সবগুলোই কিন্তু প্রিসেট ইউজ করেছি। যখন আমি এই সেটিংগুলো একেবারে সুন্দর করে আমি এই সাউন্ডের ওপর ভিত্তি সাউন্ড ডিজাইন যখন আমি করব বা সাউন্ড সুন্দর করার জন্য আমাদের এই সেটিংগুলো যখন আমরা ঘাঁটবো একটু তখন আমরা কিন্তু সব কিছুই জানতে পারবো। সো সবগুলোরই কিন্তু আমি প্রিসেট ইউজ করেছি, এই জন্য আপনারা যেটা দেখলেন সেটাই আপনি বুঝতে পারলেন। সো আমি চেষ্টা করব নেক্সটে আরও কিছু ভালোভাবে ভিডিও মেক করার, যেন আপনারা ওইটা দেখে ভালোভাবে বুঝতে পারেন। আমি এইগুলোর এই যে প্লাগইন এইটা নিয়ে ডিটেলসলিভাবে আলোচনা করব। প্রত্যেকটা প্লাগইনে একটি একটি করে টিউটোরিয়াল করলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। জাস্ট আমি একত্রিত মিক্সড করে টিউটোরিয়াল করার জন্য আপনারা হয়তো বা একটু হলে ধারণা পাবেন জাস্ট আপনাদের মিক্সিংয়ের ক্ষেত্রে, কিন্তু আপনারা সঠিকভাবে কোনটার কী ব্যবহার এটা আপনারা বুঝতে পারবেন না। জাস্ট আপনারা একটু শর্টকাটলিভাবে মিক্সিংটা করতে পারবেন এই টিউটোরিয়াল দেখে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, দেখুন।
আমার হার কালা করলাম রে, আইরে কালা করলাম রে দুরন্ত পরবাসী। আমি হার কালা করলাম রে, হায়রে আমার অন্তর কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। ও মনুরে পর্যন্তই রাখলাম। রাখার পর আমি এটাকে সেভ দিব কিভাবে, এটাই আমি জাস্ট দেখাবো। যে ফাইল অপশনে আসবেন, ফাইল অপশন থেকে এক্সপোর্টে ক্লিক করার পর আপনি যদি এটাকে ওয়েব ফাইলে যদি আপনি সিলেক্ট করতে চান, সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি সেভ করতে পারেন। সো MP3 ফাইলে যদি আপনি সেভ করতে চান, তাহলে MP3 ফাইল সিলেক্ট করে জাস্ট আপনি এখানে MP3 এটাই সিলেক্ট করবেন। ওয়েব ফাইলে যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে আপনি এটা ওয়েব ফাইলটাই সিলেক্ট করবেন। সো আমি MP3তে সিলেক্ট করতে চাইলে জাস্ট এই যে সেভ বাটনে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে। জাস্ট এখানে আপনার নাম দেবেন, দেওয়ার পর আপনার সেভ বাটনে ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। আশা করি আজকের এই টিউটোরিয়াল দেখে আপনারা যদি এইভাবে কাজ করেন, এই কয়টা প্লাগইন নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনি এরকম একটি গজল মেক করতে পারবেন, বা ইসলামিক সং, শুধু একটি ডিলে রিভাব এইগুলো ইউজ করে একটি সুন্দর একটি কণ্ঠে আপনি এই গজলটা মেক করতে পারবেন। সো যখন আপনি নোটপ্যাড বা প্যাড ইউজ করে শিখবেন, হারমোনিয়াম ইফেক্ট দেওয়া শিখবেন, তখন কিন্তু আপনার গজলটা আরও সুন্দর হবে, বা আপনি আরও ভালো কিছু গাইতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এটা নিয়ে আমি আরও নেক্সটে আলোচনা করার চেষ্টা করব। আর প্রফেশনালভাবে কাজ করলে অবশ্যই আপনাদের কিউবেস সফটওয়্যারের প্রয়োজন পড়বে, আর কিউবেস সফটওয়্যার থেকে আপনাদের এই কাজগুলো করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটির টপিক এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।